আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। প্রথম কথা যে কথাটা আমি বলি যে আপনাদেরকে আশ্বস্ত করলেন যে আপনাদের তো চাকরিটা টার্মিনেট হয়নি, অথচ পরিষ্কারভাবে আমি বলছি যে ঠিক 3 তারিখের পরেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে মানে বিদ্যালয় শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটা চিঠি স্কুল সার্ভিস কমিশনারকে দেওয়া হয়েছে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলেছে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেটা দ্রুততার সঙ্গে করতে হবে। তার মানে এটা স্পষ্টভাবে বোঝা গেল যে সরকার সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটাকে কিন্তু মান্যতা দিল। যে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে যে একটা অ্যাপিল জমা দেওয়া হয়েছে তাতেও কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে এদেরকে রেগুলার হিসাবে ওরা কিন্তু ক্লেম করতে পারবে না। নতুন নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে সেখানে কিন্তু ফ্রেশ হিসাবেই তারা কিন্তু যাবে। উনি বলেছেন সবার সার্ভিস কন্টিনিউশন থাকবে। কখনোই সম্ভব নয়। যে এসএসসি যে সাবমিশন দিয়েছিল সেখানে পরিষ্কার করে লিখেছে দিস ইজ নট এক্সজস্টিভ সাবমিশন। তিনি বিবৃতি দিয়েছেন যে যারা যোগ্য বলে আমরা বলছি, আমি কি করে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবাই যোগ্য, তাই না? প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা যারা আছেন তারা বেতন সাবমিট করার সময় একটু নিশ্চিত হন, কারণ আমি জানতে পেরেছি যে যেহেতু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট, তাদেরকেও কিন্তু এই সুপ্রিম কোর্টের যে চক্কর তার সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা চলছে একটা মহল থেকে। সেই জন্য কিন্তু আমি সাবধান করার চেষ্টা করেছি। এখন কমিশনার দপ্তর থেকে যদি মাইনে ছাড়ে তার দায় তাদের। পরবর্তীকালে কন্টেম্পট অফ কোর্ট হলে কমিশনারকে ডাকবে বা গ্র্যান্টিনেট সেকশনকে ডাকবে বা ডিআইরা যদি স্যালারি ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে ডাকতে পারে। কিন্তু এর সঙ্গে শিক্ষক সমাজ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা যুক্ত হবেন কেন? তাহলে কমিশনারের পক্ষ থেকে যদি একটা অর্ডার দেয় থ্রু ডিআই তাহলে সেখানে প্রধান শিক্ষকদের কোনো অসুবিধা হয় না, তাদের মানতে অসুবিধা হবে না। আর তাছাড়া আরেকটা কথা আমি বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে শুনেছি যে এটা নাকি নিয়ম আছে যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার যদি তারা মানে ওয়েবসাইটে আপলোড করে দেয়, এটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সেক্ষেত্রে সব স্টেক হোল্ডাররাই কিন্তু সেটা মেনে চলতে বাধ্য।